আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। শিরোনাম: ফরিদপুর সদরপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ৫ নম্বর ইউনিয়নের অহেদখারডাঙ্গি, নতুন বাজার, চরচাঁদপুর মৌজায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। মৃত মহিউদ্দিন খাঁর ওয়ারিশগণ তাদের আইনসিদ্ধ জমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে একই এলাকার কিছু ব্যক্তি তাদের জমি দখল করে রেখেছেন, যা পরিবারটিকে চরম দুর্দশায় ফেলে দিয়েছে। ভূমি দখলের অভিযোগ কার বিরুদ্ধে? ভুক্তভোগীদের অভিযোগ, নিম্নলিখিত ব্যক্তিরা তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। ১. মোহাম্মদ ওয়াজেদ খাঁ ৪৫। ২. মোহাম্মদ সেলিম খাঁ পিতা মৃত ইরফান খাঁ। ৩. মোহাম্মদ ইব্রাহিম খাঁ ৫২। ৪. মোহাম্মদ ইলিয়াস খাঁ ৪৮। ৫. মোহাম্মদ ইকবাল খাঁ ৪৫। ৬. মোহাম্মদ ইদ্রিস খাঁ ৪০। ৭. মোহাম্মদ সেলিম ৩২ পিতা মৃত মান্নান খাঁ। ৮. মোহাম্মদ রুস্তম খাঁ ৭০ পিতা মৃত সিরাউদ্দিন খাঁ। ৯. মোহাম্মদ সাখাওয়াত খাঁ ৪০ পিতা হাসেম খাঁ। অভিযোগ অনুযায়ী, এই ব্যক্তিরা মৃত মহিউদ্দিন খাঁর ৯৬% জমি দখল করে রেখেছেন, যা তার ওয়ারিশদের প্রাপ্য। জমি দখলের পেছনের ইতিহাস জানা যায়, মৃত মহিউদ্দিন খাঁ এবং মৃত তেজার উদ্দিন খাঁর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। ১৯৬২ সালে এই জমি নিয়ে মামলা নং ৮৩-১৯৬২ হয়, যার নিষ্পত্তি হয় ১৯৬৯ সালের ৩০ আগস্ট। এই মামলার পর মহিউদ্দিন খাঁ দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং দিনাজপুরের বোচাগঞ্জে বসবাস শুরু করেন। মৃত মহিউদ্দিন খাঁর পরিবারে তার স্ত্রী মৃত ফুলজান খাতুন, ৩ পুত্র, মৃত মোকসেদ আলী খাঁ, ইরফান খাঁ, মোহাম্মদ আ মজিদ খাঁ এবং এক কন্যা, মৃত ফাতেমা খাতুন ছিলেন। ওয়ারিশ সূত্রে মোহাম্মদ আ মজিদ খাঁ তার প্রাপ্য ২৪% জমি এখনো ফিরে পাননি। ভুক্তভোগীর আবেদন প্রশাসনের প্রতি। ভুক্তভোগী মোহাম্মদ আ মজিদ খাঁ জানান, জমির কাগজপত্র অনুযায়ী তার অধিকার থাকা সত্ত্বেও দখলদাররা জোরপূর্বক জমি ভোগ করে আসছে। এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসন, সদরপুর উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের কাছে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা ন্যায্য অধিকার চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন দ্রুত তদন্ত করে আমাদের জমি ফিরিয়ে দেয়। ভুক্তভোগী পরিবার ও প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। শেষ কথা, এখন দেখার বিষয় প্রশাসন এই ভূমি দখলের ঘটনায় কি পদক্ষেপ নেয়। ভুক্তভোগী পরিবার সুবিচার পাবে কি না, সেটি মাধ্যমে এখন বড় প্রশ্ন।